সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছো। আমরাও ভালো আছি। অনেক দিন বাদে আজ তোমাদের সাথে দেখা করছি। আর দেখো গপু, তোমাদের সাথে আজকে দেখা করালাম। আজকে মহালয়া, শুভ মহালয়ার দিনে তোমাদের অনেক শুভকামনা জানাই। পুজো চলে এলো, তো আজ থেকেই মোটামুটি বলতে পারো আমাদের পুজো শুরু। আর যাবো এক জায়গায়, চলো তোমাদেরও নিয়ে যাই। পায়ে আলতা পরে নিয়েছি সুন্দর করে, একটু ডিজাইন করে পরাতে বললাম মেয়েকে। মেয়ে কতটা মোটা করে পরিয়ে দিয়েছে। আর এদিকে সাজুগুজু কমপ্লিট। অলরেডি আজকে থেকেই নতুন শাড়ি পরেছি, কারণ ভোগের রান্না করতে গেলে একটা নতুন ভেঙে পড়তে হয়, নতুন করেই ভোগেরটা রান্না করতে হয়। তো গয়নাটা কিন্তু আগেরই, এই গয়নাটা আগেও পরেছি দেখেছো, কিন্তু যেহেতু লাল পাট পরেছি তার সাথে এটা যাচ্ছে। আর গোল্ডেন কিছু পরবো। চুলটা আটকে নিয়েছি, খুলে থাকতে পারছি না, প্রচণ্ড গরম। আর মেয়ে দেখো পরেছে, এই যে মেয়েও আজকে নতুনই পরেছে ভেঙে। লিও, এই জন্যই তোকে আটকিয়ে রাখি ও ঘরে, জানিস তো? ও ঘরে পাখা চলছে, উনি এখানে এসে শুয়ে পড়লো। ও ঘরেই রেখে আসি ওকে। চলো বাবা, ও ঘরে চলো, ও ঘরে চলো। আমি আলতা পরছি আর ও এসে এসে দেখছে কি পরছি আমি। তো চলো বেরোনো যাক। তো আজ এসেছি তোমার দাদার এক বন্ধুর বাড়িতে। গত বছরও যেখানে, মানে বছর 2-3 ধরে যেখানে প্রত্যেকবার আর কি মহালয়ার দিন আসি, সেখানেই এসেছি। আর এখানে দেখো মা এসে গেছে, মাকে সাজুগুজু করানো হচ্ছে। মানে জাস্ট মানে প্রতিমাটা তৈরি করেই নিয়ে আসা হয়েছে। আর দীপার ভাই মাকে অঙ্গরাগ করিয়ে একদম কাপড় পরিয়ে সুন্দর করে সাজিয়ে ঠাজিয়ে রেডি করছে। আর এদিকে আমি ভোগের রান্না করব বলে রেডি করছি। তো মাকে সাজাচ্ছে, ওটা দেখতে আমার এত ভালো লাগছে, ওর জন্য তোমাদের বারবার আমি শেয়ারও করছি। এসে আমি ওই বরণ ডালা ঠালা সাজানোর ব্যাপার ছিল, সেগুলো সাজিয়ে রেডি করে তারপরে ভোগের রান্না সারাও হয়ে গেছে। আর এদিকে দেখো বিকেলে মাকে বরণ করতে নিয়েছি। তো চলো দেখবে। প্রতি বছরের মতো এবছরের দিনটা ভীষণ ভালো কাটলো ওদের বাড়িতে। তো চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, আর শেয়ার করো, লাইক করো। টাটা।